আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই ও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন চ্যানেল জিসাস ভয়েস বাংলা। এখন আমরা একটা বিষয় দেখব, বাপ্তিস্মের পর শাঁখা সিঁদুর ত্যাগ করা কি বাধ্যতামূলক? বাইবেল কি বলে? আজ আমরা এই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বাঙালি সমাজে বিবাহিত নারীদের শাঁখা ও সিঁদুরের পরিধান একটি পরিচিত সাংস্কৃতিক চিহ্ন, কিন্তু যখন কোনো বিবাহিত নারী যীশু খ্রিস্টে বিশ্বাস করে বাপ্তিস্ম গ্রহণ করেন, তখন কিছু চার্চে বলা হয় বাপ্তিস্মের পর শাঁখা সিঁদুর খুলে ফেলতে হবে। প্রশ্ন হলো, এটা কি বাইবেল সম্মত শিক্ষা? বাইবেলে কি এ বিষয়ে সরাসরি কোনো নির্দেশ আছে? আজ আমরা এই বিষয়টি শান্তভাবে বাইবেলের আলোকে বিশ্লেষণ করব। 1 নম্বর পয়েন্ট আমরা দেখি, বাপ্তিস্মের প্রকৃত অর্থ। প্রথমে বুঝতে হবে বাপ্তিস্ম কি। আমরা শাস্ত্র থেকে দেখি রোমীয় 6:4 অতএব আমরা মৃত্যুর মধ্যে বাপ্তিস্মের দ্বারা তার সঙ্গে সমাধিস্থ হলাম, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমার দ্বারা মৃতদের মধ্য থেকে উত্থাপিত হলেন, আমরাও তেমনি নূতন জীবনে চলি। বাপ্তিস্ম হল পুরনো জীবনের মৃত্যু, নূতন জীবনের শুরু, অন্তরের পরিবর্তনের ঘোষণা। আরেকটি শাস্ত্র থেকে বাক্য দেখি আমরা, 2 করন্থীয় 5:17 অতএব যদি কেউ খ্রিস্টে থাকে, তবে সে নূতন সৃষ্টি, পুরাতন বিষয়গুলি লুপ্ত হয়ে আছে, দেখো সমস্তই নূতন হয়ে আছে। এখানে কোথাও বাহ্যিক অলঙ্কারের কথা বলা হয়নি, জোর করে দেওয়া হয়েছে হৃদয়ের পরিবর্তনের উপর। 2 নম্বর পয়েন্ট, বাইবেল কি বাহ্যিক অলঙ্কার সম্পর্কে কিছু বলে? হ্যাঁ, বাইবেল বাহ্যিক সাজসজ্জা সম্পর্কে সতর্ক করেছে। শাস্ত্র থেকে দেখি 1 পিতর 3:3-4 এখানে বলা হয়েছে নারীদের ভূষণ যেমন কেবল বাহ্যিক না হয়, বরং অন্তরের নম্র ও শান্ত আত্মা হোক আসল সৌন্দর্য। আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখি, 1 তিমথিয় 2:9 এখানে শালীনতা ও সংযমের কথা বলা হয়েছে, কিন্তু লক্ষ্য করুন, কোথাও নির্দিষ্ট কোনো সাংস্কৃতিক প্রতীক খুলে ফেলতে বলা হয়নি। 3 নম্বর, বিবেকের বিষয়। প্রথমে শাস্ত্র থেকে বাক্য দেখি, রোমীয় 4:5 প্রত্যেকে নিজ মনে সম্পূর্ণ নিশ্চয় হোক। এই অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিষয়গুলো সরাসরি পাপ নয়, সেগুলো অনেক সময় ব্যক্তিগত বিবেকের বিষয় হতে পারে। যদি শাঁখা সিঁদুর কেউ ধর্মীয় পূজার অংশ হিসেবে ধারণ করেন,
বিষয়টি একরকম, কিন্তু যদি এটি শুধুমাত্র বৈবাহিক সামাজিক চিহ্ন হয়, বিষয়টি বিবেক ও শিক্ষার আলোচনার বিষয়। 4 নম্বর পয়েন্ট আমরা দেখি, তাহলে কিছু চার্চ বা গির্জা কেন ত্যাগ করতে বলেন? কিছু চার্চে বা গির্জাতে মনে করে এটি হিন্দু ধর্মীয় প্রতীক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। খ্রিস্টীয় পরিচয় স্পষ্ট হওয়া উচিত। তাদের উদ্দেশ্য হতে পারে ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি বাইবেলের সরাসরি আদেশ? সরাসরি কোনো আদেশ বাইবেলে পাওয়া যায় না। 5 নম্বর পয়েন্ট, সঠিক দৃষ্টিভঙ্গি। 5 নম্বর পয়েন্টে আমরা 4টি পয়েন্ট দেখব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে হৃদয়ের পরিবর্তন আগে। আমাদের যে হৃদয় রয়েছে, হৃদয়, অন্তর, মন, তার পরিবর্তন আগে করতে হবে। এবার 2 নম্বর পয়েন্ট, খ্রিস্ট কেন্দ্রিক জীবন। আমরা খ্রিস্টীয় প্রভুর মাধ্যম করে জীবনযাপন করা। 3 নম্বর পয়েন্ট, প্রার্থনার মাধ্যমে সিদ্ধান্ত। আমাদেরকে প্রার্থনার মারফত সমস্ত কিছু ভালো মন্দ আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার আছে। 4 নম্বর পয়েন্টে গির্জার নেতৃত্বের সঙ্গে আলোচনা। তো এই যে পাঁচের পয়েন্টে চারটা আমরা পয়েন্ট দেখলাম, তো সেটাই এখন আমরা যেটা জানলাম। তো এবার আরেকটি আমরা শাস্ত্রের দিকে যাই। গালাতীয় 5 অধ্যায় 1 পদ, স্বাধীনতার জন্যই খ্রিস্ট আমাদের মুক্ত করেছেন। স্বাধীনতা মানে বিশৃঙ্খলা নয়, বড় দায়িত্বশীল সিদ্ধান্ত। তো আজকের আলোচনা বা আজকের সারাংশ থেকে আমরা যেটা জানলাম, বুঝলাম, বাইবেলে সরাসরি শাঁখা সিঁদুর ত্যাগের আদেশ নেই। বাইবেলে সরাসরি শাঁখা সিঁদুর ত্যাগের আদেশ নেই। বাপ্তিস্ম মূলত হৃদয়ের পরিবর্তনের প্রতীক। বাপ্তিস্ম হচ্ছে মূলত হৃদয় বা মন, হৃদয়, অন্তর বা মনের পরিবর্তনের প্রতীক। বিষয়টি অনেক ক্ষেত্রে বিবেক, শিক্ষা ও সংস্কৃতির আলোচনার মধ্যে পড়ে। কাউকে বিচার না করে প্রেমের মধ্যে চলা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত বাহ্যিক নয়, খ্রিস্টের চরিত্র ধারণ করা। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হালেলুয়া। আমরা এখন আজকের বিষয়ের উপর ভিত্তি করে আমরা একটি প্রার্থনা করব। আসুন আমরা একসাথে প্রভুর সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে প্রিয় স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ এই আলোচনার জন্য। প্রভু, আমাদের হৃদয়কে পবিত্র করো। আমরা যেন বাহ্যিক বিষয় নিয়ে বিভ্রান্ত না হই, বরং তোমার সত্যে প্রতিষ্ঠিত হই। যারা এই বিষয় নিয়ে দ্বিধায় আছেন, তাদের জ্ঞান দাও, শান্তি দাও। আমরা যেন বিচার না করি, বরং প্রেমে চলি। যিশুর নামে প্রার্থনা করছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।
আমার খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের এই ছোট্ট আলোচনা, প্রার্থনা যদি হৃদয়ে স্পর্শ করে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে আমেন লিখুন বা আজকের বিষয় সম্বন্ধে আপনাদের বক্তব্য প্রেস করুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা এখনও করেননি অবশ্যই করবেন। যদি আপনাদের প্রভু যিশুর জীবন্ত বাক্যের শিক্ষা ও ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। আর যারা এই চ্যানেলটি পেলে তাদের ঈশ্বরের আশীর্বাদ পাবে বা ঈশ্বরের শিক্ষা জানতে পারবে, তাদেরকেও এই চ্যানেলটি শেয়ার করবেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেকের সারাদিন আজ মঙ্গল করুন। জয় যিশু।